ঈদ যেহেতু এসে পড়েছে, গরুর মাংস তো অবশ্যই নিতে হবে। তাই তো অনেক রাত হওয়া সত্ত্বেও চলে আসলাম বাজারে গরুর মাংস কেনার জন্য। আর সৌদি আরবে আমরা কি কোয়ালিটির গরুর মাংস খাই এবং কেমন মাংস খাই সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং কি আমিও ভালো আছি। আমি বাসা থেকে বের হচ্ছি মূলত আমার সাইকেলটি নিয়ে। আমি যদি এই মুহূর্তে বাজারে হেঁটে যাই তাহলে আমার 25 মিনিট সময় লাগবে, আর যদি আমি সাইকেল নিয়ে যাই তাহলে আমার 10 থেকে 12 মিনিটের মধ্যে আমি পৌঁছাইতে পারবো। তো বাসা থেকে বের হয়ে দেখি অনেক বড় একটা গাড়ির লাইন যাচ্ছে। তো সেখানে আমি রাস্তায় দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম, আর গাড়ির লাইনটি শেষ হওয়ার পরেই আমি পুনরায় রওনা দিলাম। আর আস্তে আস্তে আমি দাম্মাম সিকুর সব থেকে বড় মসজিদে আমি চলে আসি। আর এখান থেকে আর মাত্র আমার 1 মিনিট সময় লাগবে। আর এই মসজিদটি যারা যারা চিনেন তারা কিন্তু অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন। বাজারে ঢুকেই আমি একটি মাংসের দোকানে যাই, গিয়ে দেখি অনেক জ্যাম মানে হচ্ছে অনেক মানুষের ভিড়। আর এত ভিড় যেটা আমার মোটেও পছন্দ না। আর তাই তো আমি এই দোকান ছেড়ে অন্য দোকানে গিয়ে দেখি, কিন্তু সেখানে গিয়েও কোনো লাভ হলো না। সেম অবস্থা পরের দোকানেও। তো ভাবলাম এখানেও আর দেরি করব না, আমি অন্য দোকানে যাব। আর যেই দোকানে লোক কম থাকবে আমি সেই দোকান থেকেই মূলত মাংস কিনবো। তো ওইখান থেকেও বের হয়ে আমি আরো একটি দোকানে আসি, আর সেখানে মোটামুটি ভিড় কম থাকায় এখান থেকেই মাংস কেনার সিদ্ধান্ত নেই। তো যেই কথা সেই কাজ, আমি একটি একটি করে মাংস দেখতেছিলাম। আর আমি বাসা থেকে নিয়ত করে এসেছি যদি মাংস নিতে হয় তাহলে আমি সিনার মাংসই নেব। আর এই সিনার মাংসটা মোটামুটি হাড্ডি থাকে এবং কি মোটামুটি খাইতেও টেস্ট লাগে। আর এইখানে কিন্তু এক একটা সিনার মাংস আলাদা আলাদা করে পিস করে রাখা আছে। আর এখান থেকে আপনার যেটা পছন্দ হবে সেটাই ওজন করে যে টাকা বিল আসবে সেটাই আপনাকে দিতে হবে। তো কেটে রাখা মাংস থেকে আমার এক পিস পছন্দ হয়, আমি তাকে সেটাই ওজন দিতে বলি। আর ওজন দেওয়ার পরে দেখতেছি যেটার ওজন আসছে 2220 গ্রাম। আর আমার ওজন মাপা শেষ হলে উনি কিন্তু কাটতে শুরু করে। আর বিদেশের মাংসগুলা কিন্তু আমাদের বাংলাদেশের মাংসের মতো মোটেও টেস্ট না। তারপরেও খাই, যেটা পাওয়া যায় সেটাই তো খাবো, তাই না? আর এইদিকে আমার মাংস কাটা শেষ হতে না হতেই মাংসের ভেতরে থাকা সেই সিনাটা মেশিন দিয়ে কাটা শুরু করে। আসলে আধুনিক প্রযুক্তি তো, আমাদের বাংলাদেশেও একটা সময় আসবে যে সময় এইভাবে মেশিন দিয়ে কাটবে। তো এইখান থেকে আমার মাংস মোটামুটি কেনা শেষ। আপনারা দেখতেই পারলেন 2220 গ্রাম মাংস আমি এখান থেকে কিনেছি। আর চারিদিকের মাংসগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন বিদেশে আসলে আমরা কেমন মাংস খেয়ে থাকি। আর ওই মাংসের দোকান থেকে বের হয়ে আমি আরো একটি মাংসের দোকানে আসি। তো সেখানে মূলত আসি আমি অন্য কোয়ালিটির মাংসের জন্য, যেখানে ওই মাংসটা ছিল না। তো অনেক দেখা দেখির পর একটা মাংস পছন্দ হয়েছে যেটার ওজন আসছে 750 গ্রাম। সেটা আমি কাটতেও দিছি, অলরেডি উনি কেটে আমার হাতেও দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে মূলত গরু, আর এই গরুগুলাই কিন্তু আমরা খেয়ে থাকি। তো আমার কিন্তু মাংস কেনা পুরোপুরি শেষ। দুটি দোকান থেকে আমি কত কেজি মাংস কিনেছি সেটাই আমি দেখাবো বাসায় গিয়ে। আর মাংসর দাম বাংলাদেশি টাকায় কত পড়লো এবং মাংস কেমন হয়েছে সবকিছু দেখতে পারবেন বাসায় গেলে। তো ফাইনালি বাসায় পৌঁছে গেছি। এইখানে টোটাল মাংস আছে 3 কেজি, যেটার প্রাইস হচ্ছে 75 রিয়াল। বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 2437 টাকা আসবে। তো এখানে টোটাল মাংস আছে 3 কেজি। এইখানে আছে 2 কেজি 250 গ্রামের মতো, আর এখানে আছে 750 গ্রামের মতো। তো টোটাল এখানে আমার মাংস হচ্ছে 3 কেজি। আপনাদের একটু দেখাই মাংসগুলা কিরকম। এটা হচ্ছে সিনার মাংস। সৌদি আরবে হচ্ছে আলাদা 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 মাংস বিক্রি হয়। সিনার মাংস আলাদা, রানের মাংস আলাদা, শুধু মাংস যেটা সেটাও আলাদা, মাথার মাংস সেটাও আলাদা। আপনার যেটা খাইতে মন চাবো আপনি সেটাই খাবেন। তো আপনাদের একটু মাংসগুলো দেখাই। তো এই হচ্ছে মাংস, এখান থেকে জুম করে দেখাও কাছ থেকে। তো এটা হচ্ছে সিনার মাংস। হ্যাঁ, এটা কিন্তু ফালানি যাইতো না। তো আমরা সবাই সিনার মাংসই পছন্দ করি, তো সিনার মাংসই নিয়ে আসছি। তো আমার জানা মতো মাংস খারাপ হয় নাই, এই সিনা কিন্তু ফালানি যাইতো না। এই দেখতেছেন। তো এটা হচ্ছে প্রায় 2.5 কেজির মতো আছে। আর এইখানে আছে 750 গ্রামের মতো। এটা আপনাদের একটু দেখাই। এখানে আমি আবার এক্সট্রা একটু তেল নিয়েছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আলাদা, এই তেল আমি আলাদাই নিচ্ছি, এটা ওজনের বাইরে। হ্যাঁ, তো এটা হচ্ছে আলাদা। এটা হচ্ছে রানের মাংস। হ্যাঁ, তো টোটাল বাংলাদেশি টাকায় 2437 টাকার মতো মাংসের দাম আসছে। তো কেজিতে হচ্ছে 800 টাকা। বাংলাদেশে এখন যে কোনো গরুর মাংসই 750-800 এরকম, তার উপরে না।
কিন্তু কথা হচ্ছে এই মাংস যদি 1600 টাকাও দাম হইতো কোনো আফসোস থাকতো না, যদি বাংলাদেশি মাংসের মতো টেস্ট লাগতো। বাংলাদেশি গরুর মতো টেস্ট পাই না, যার কারণে মাংস খুবই কম আনা হয়। তো এই হচ্ছে অবস্থা, করার কিছু নাই, যেহেতু ঈদের সময়ের জন্য নিয়ে আসছি। তাছাড়া আমি সবসময় গরুর মাংস খুব কম খাই, কারণ এটা যে গরুর মাংস, গরুর যে একটা গ্রান, সেটা এখান থেকে আসে না। তাহলে গরুর টেস্ট পাবেন কই? শুধু মাংস খাইতেছি এটাই মনে হয়, গরুর মাংস যে খাইতেছি এরকম কিছু মনে হয় না, যার কারণে গরুর মাংস খুবই কম আনা হয়। তো যাই হোক, বিদেশে যতদিন আছি গরুর মাংস খাইলে এইসবই খাইতে হবে। তো যাই হোক, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য এতক্ষণ। যারা পেজটা ফলো করেন না অবশ্যই ফলো দিয়ে দিবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।